এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি, এই প্রশ্ন আমরা রেখেছিলাম রামনগর বিধানসভাবাসীর কাছে। কি বলছেন? খুব খুশি 18%, খুশি 20%, মোটামুটি 22%, খুশি নই 14%, অত্যন্ত অখুশি 12%, জানি না 14%। আপনার বিধায়ক বদল করতে চান কি? এই প্রশ্নে কি উত্তর এসছে দেখি। না, চান না 46%, চান বলেছেন 30%, সিদ্ধান্ত নেননি 8%, বলবো না 16%। পরের প্রশ্নে আসি, যেখানে রাজ্যের সরকার বদলাতে চান কি, রামনগরবাসী কি বলছেন আসুন দেখে নি। এখানে 49% মানুষ বলেছেন না, চান না, এবং হ্যাঁ চান বলেছেন 27% মানুষ। সিদ্ধান্ত নেননি 10%, বলবো না বলছেন 14% মানুষ। প্রশ্নোত্তর পর্বে যে যে শতাংশের নিরিখে উত্তর এসছে সেগুলো প্রত্যেকটাই এখানে রয়েছে। সবচেয়ে বড় কথা, অন্য অনেক পর্বে আমরা দেখি যে বিধায়ক বদলাতে চান, সরকার বদলাতে চান না স্থানীয়রা। এক্ষেত্রে কিন্তু বিধায়কও বদলাতে চান না, সরকারও বদলাতে চান না, অন্তত রেশিও তাই বলছে। তোমার বিশ্লেষণ সিদ্ধার্থ। দেখো, এই যে প্রথমেই বললাম যে হচ্ছে এই রামনগর বিধানসভা, এটা হচ্ছে তোমার অধিকারীদের হচ্ছে গড়। ফলে এইবার সেইখানটাতে তুমি ভেবে দেখো, বছরের পর বছর এরকম ধরে তারা অধিকারীদের একটা ওখানটা একচ্ছত্র অধিকার ছিল। এবং তুমি যদি দেখো, এই যে আমাদের হচ্ছে যিনি হচ্ছে অখিল গিরি, বর্তমান যিনি বিধায়ক, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে 2011 সাল থেকেই হচ্ছে বিধায়ক, ঠিক আছে। কিন্তু তখনও তুমি যদি দেখো যে হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে মাত্র দুজন হচ্ছে মন্ত্রিসভাতে সুযোগ পেয়েছিলেন। সেই দুজন হলো, একজন হলো শুভেন্দু অধিকারী, আরেকজন হচ্ছে সৌমেন মহাপাত্র। আর এই বেচারা অখিলগিরি তো হচ্ছে, কিন্তু তিনি হচ্ছে ওইখানটায় হচ্ছে একদম সেকেন্ড সিটিজেনশিপের মতন করে হচ্ছে এই সরকারে হচ্ছে রয়ে গেলে। ফলে মনে একটা ক্ষোভ বিক্ষোভ ছিল। এবং যেদিন হচ্ছে অধিকারী পরিবার হচ্ছে তৃণমূলের সঙ্গে একদম পুরো বিচ্ছেদের পথে চলে গেল, আমার মনে সবথেকে খুশি হয়েছিল এই হচ্ছে অখিলগিরিরা। এবং তৃণমূল কংগ্রেসও হচ্ছে এই অখিলগিরিদেরই হচ্ছে তখন হচ্ছে অধিকারী পরিবারের সঙ্গে কাউন্টার করার জন্য রেডি করি। এবার সেইভাবে করে, এবং দেখো তুমি তারপরে কিন্তু অখিলগিরিকে 2021 কিন্তু মন্ত্রিসভায় নিয়ে এলো, যেটা এতদিন ধরে পাননি। ফলে সেই প্রাপ্য সম্মানটা পেলেন। এবার হচ্ছে তখন হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দেখা গেল যে হচ্ছে অখিলগিরি সেই জায়গার দায়িত্বটা পালন করতে পারছেন কিনা, কেন হচ্ছে অধিকারীদের গড় এবং হচ্ছে পুরোপুরি ভাবে হচ্ছে তাদের নিয়ন্ত্রণে। এবং এখনো অনেকে বলে যে হচ্ছে তৃণমূলে যারা আছে তাদের উপর এখনো নাকি শুভেন্দুর হচ্ছে নিয়ন্ত্রণ রয়ে গেছে, এরকম কিন্তু এখনো একটা চর্চা রয়ে গেছে।